ধরুন একটা ভিখারি, এক ফকির, ভিক্ষুক আপনার কাছে আইসা 50টা টাকা চাই। আপনার কাছে তখন 50 টাকা নাই। আপনি বললেন এখন আমার কাছে টাকা নাই, তোমাকে দিতে পারলাম না, তবে আগামীকাল তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, তোমাকে 50,000 টাকা দেবে। এক ভিখারিরে যদি কেউ কয় 50,000 টাকা দিব আগামীকাল, কি পরিমাণ বেজার হইব? খুশির ছুটে বেউস হয়ে যাবে। আরো কথা, আপনি যে 50 টাকা দিতে পারলেন না, এর দুঃখটা হবে বড় না 50,000 টাকা যে আগামীকাল পাবে তার আনন্দটা হবে বড়? দুঃখটা বড় না আনন্দটা বড়? ঠিক এরকম আল্লাহ যে বললেন জান্নাত থেকে বের হয়ে যাও, এটা একটা দুঃখের খবর। বলুন তো, মানুষ জাতি জান্নাত থেকে বের হয়ে যাবে, এটা মানুষের জন্য আনন্দের খবর না দুঃখের খবর? বেরিয়ে যাইব কই? দুনিয়াতে। এটা কিছুদিনের ব্যাপার, কিন্তু তোমাদেরকে চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বাইর করে দেওয়াটা ছিল দুঃখের ব্যাপার, কিছুদিনের জন্য বাইর করে দেওয়াটা ছিল দুঃখের ব্যাপার, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা হইল আনন্দের। বলেন তো, দুঃখটা বড় না আনন্দটা বড়? এই পদ্ধতিতেই আল্লাহ মানুষকে যখন কোনো কারণবশত কষ্ট করার মতো কোনো হুকুম দেন, সাথে এর চেয়ে লক্ষ গুণ বেশি আনন্দের ব্যবস্থা দান করে দেন। এটা বান্দাকে, মানুষকে যে আল্লাহ দয়া মায়া করেন এর একটা জ্বলন্ত প্রমাণ। কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি করে দেব। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে, কিছুদিনের জন্য দুনিয়াতে আসার হুকুমটা বেশি দুঃখজনক না চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা বেশি আনন্দজনক? বেশি আনন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবে না। আল্লাহর সেই ওয়াদা দুই ভাবে পুরা করেছেন। একটা হলো লক্ষাধিক নবী রসুল পাঠাইয়া দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন, আর একটা হলো শতাধিক আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমাদের সাথে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবেন, আল্লাহর ওয়াদা কি পুরা করেছেন? কতভাবে? দুইভাবে, নবী রসুল পাঠাইয়া আর আসমানি কিতাব নাজিল। এই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যেও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাব কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে, চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সিরাতে মুস্তাকিম নামে অভিহিত করেছে। দুনিয়ার মানুষকে জান্নাত, চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ দেখাইছেন, কোরআনে এই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই দুইটা শব্দ মনে রাখেন। নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাবগুলির মাধ্যমে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ প্রদর্শন করেছেন, কোরআনের ভাষায় সেই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ হইল সোজা পথ। বলুন, সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ? আমি আপনাদেরকে শুরুতেই অনুরোধ করে বলেছিলাম বিষয়টা একটু কঠিন হয়, একটু লম্বা হয়। আমি সাধ্যমতো সংক্ষেপে বলার চেষ্টা করব, তবে একটু কঠিন হওয়ার কারণে আপনারা দয়া করে একটু মনোযোগে শোনার বোঝার চেষ্টা করবেন। আমার অনুরোধ যারা রক্ষা করেছেন, যারা সত্যই মনোযোগে শোনার চেষ্টা করতেছেন, তারা বলতে পারবেন যে আল্লাহ যে কোরআনে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথটাকে নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম,
যার অর্থ সুদাফত, বলতে পারবেন আপনারা কোথায় যাওয়ার সুদাফত? তাইলে অবশ্যই আপনারা মনোযোগে আমার কথা শুনতে পারছেন, বুঝতে পেরেছেন, শুনেছেন মনোযোগে। জান্নাতে যাওয়ার সুদাফত কাদের জন্য? দুনিয়ার বাসিন্দা মানুষের জন্য, দুনিয়ার বসবাসকারী মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে সুদাপথ আল্লাহ প্রদর্শন করেছেন, এটাকে কোরআনের ভাষায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ সুদাপথ। কোরআনের অনেক কথাই বাংলা অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। কোরআনের সব কথাই অর্থের দ্বারা বুঝে আসে না, অনেক কথাই ব্যাখ্যার দরকার হয়। কোরআনের ব্যাখ্যার নামই তফসিরুল কোরআন, যেটা আপনারা নাম দিয়েছেন তফসিরুল কোরআন। কোরআনের যে কথা অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়, কোরআনের সেই সব কথার ব্যাখ্যার নামই তফসিরুল কোরআন। এই জন্য মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করেছেন সর্বমোট 7টা। কটা ব্যাখ্যা? সিরাতে মুস্তাকিমের অর্থ হইল সুদাফত, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ, কিন্তু এর ব্যাখ্যা আছে সর্বমোট 7টা। 1 নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 2 নম্বর ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 3 নম্বর ব্যাখ্যা হইল নবী রাসূলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 4 নম্বর ব্যাখ্যা হল সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 5 নম্বর ব্যাখ্যা হল শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 6 নম্বর ব্যাখ্যা হল সালেহগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 7 নম্বর ব্যাখ্যা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। এবার বুঝা থাকলে বলুন তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কটা? এখান থেকে কেউ যেন এমন সন্দেহ না করেন যে তাহলে কি 7টা পথ? পথ 7টা না, বুঝানির পদ্ধতি 7টা। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার পথ একটাই, বুঝাবার পদ্ধতি 7টা। বলুন পথ 7টা না বুঝাবার পদ্ধতি 7টা? বুঝাবার পদ্ধতি। যেমন ধরেন ইসলাম ধর্মের এক পথ আর কোরআনের বর্ণিত আরেক পথ, না একই পথ? কেউ ইসলামের পথ কইলে সহজে বুঝে, কেউ কোরআনের পথ কইলে সহজে বুঝে। তাইলে সিরাতে মুস্তাকিমের যে 7টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, 7টা পথ হওয়ার কারণে না একই পথ 7 ভাবে বুঝাবার জন্য, 7 ভাবে বুঝাবার। এই 7টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যাই আলোচনা সাপেক্ষ। ইসলাম ধর্মের পথ জান্নাতে পৌঁছার সুদাপথ কেন? বিস্তারিত আলোচনা সাপেক্ষ ব্যাপার। কোরআনের বর্ণিত পথ জান্নাতে পৌঁছার সুদাপথ কেন? বিস্তারিত আলোচনা সাপেক্ষ ব্যাপার। নবী রাসূলগণের পথ জান্নাতে পৌঁছার সুদাপথ কেন? বিস্তারিত আলোচনা সাপেক্ষ ব্যাপার। এইভাবে 7টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যাই বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝতে হবে, বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝতে হবে। সবগুলির আলোচনা একদিনে করা যাবে না। আর আমার বিজ্ঞাপনে আমার নামে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে 7 নম্বরটা। কত নম্বর? 7 নম্বর কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ।